নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা ইউনিক আর নতুন ধরনের রেসিপি। খেতে ভীষণই টেস্টি হবে, এর সুগন্ধে পুরো ভাতই খাওয়া হয়ে যাবে। না চিকেন না মাটন, তৈরি করে দেখাবো এমন এক দুর্দান্ত স্বাদের রেসিপি। এখানে দেখুন, রেসিপিটি বানানোর জন্য নিয়ে নিয়েছি 200 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কেটে কুটে নিয়েছি, খোসাগুলো ছাড়িয়ে এখন একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। আর মিক্সির জারের মধ্যে প্রথমে চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে দিলাম। এবারে এই চিংড়ি মাছের মধ্যে আমি দিয়ে দেবো বেশ কিছু পেঁয়াজ, দিয়ে দেব আদা, আর দিয়ে দেব এর মধ্যে রসুন। এবার এটার একটা মিহি পেস্ট তৈরি করে নিয়ে চলে আসব। অনেক সময় বাড়িতে কিন্তু মেম্বার অনেক থাকে, কিন্তু চিংড়ি মাছের পরিমাণটা অনেকটা কম হয়। সেক্ষেত্রে কিন্তু এইভাবে আপনারা রেসিপিটা একবার অন্তত বানিয়ে দেখতে পারেন। এখন দেখুন বন্ধুরা, এই চিংড়ি মাছের পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আর এখানে দিয়ে দেব ওই চামচেরই 1 চামচ বেসন। কতটুকু বেসন দিয়েছি দেখেছেন? এর থেকে বেশি বেসন ইউজ করব না, বেসনটা শুধুমাত্র বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করব। এবার খুব ভালো করে এটাকে মেখে নেব। মাখা হয়ে গেছে, দেখুন চিংড়ি মাছের পেস্টটা ঠিক এই রকম মাখা হয়েছে। খুব ভালো করে মেখে আমি একটু ফেটিয়ে নিয়েছি, এতে যে কোপ্তাগুলো তৈরি করব বেশ ফুলবে। এখন কড়া তেল দিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে ছোট ছোট বড়ার আকারে দিয়ে দেব। আর দেখুন, একটু পরে দেখবেন এগুলো বেশ ফুলকো ফুলকোভাবে কিন্তু ভাজা হয়ে যাবে। উপর দিয়ে বড়াগুলোর উপরে একটু তেল দিয়ে দিচ্ছি, অর্থাৎ কোপ্তাগুলোর উপরে। আজ আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি চিংড়ি মাছের কোপ্তা কারি। দারুণ টেস্টি খেতে হয় বন্ধুরা, অবশ্যই বাড়িতে একবার আমি যেভাবে বানাচ্ছি এইভাবে বানিয়ে দেখবেন। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, ভিডিওটি কিন্তু বেশ ইন্টারেস্টিং। এখন নাড়াচাড়া করে বেশ সুন্দর লালচে করে সমস্ত কোপ্তাগুলোকে ভেজে নিয়েছি। একটা আপনাদেরকে সামনে দিয়ে দেখিয়ে দিচ্ছি, কোপ্তাগুলো দেখুন বেশ গোল গোল আর বেশ সুন্দর কালার এসছে। এখন তেলটাকে একটু কমিয়ে নিয়েছি, যে তেল আছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নটা বেশ কিছুক্ষণ ভেজে নেব। যখন ফোড়ন থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু লবণটা দেবার কারণে এখানে আমি অ্যাড করব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব তাড়াতাড়ি লালচে আর নরম হয়ে যাবে, আর পেঁয়াজটাকে একটু লালচে করে ভাজতে হবে। একটা বড় সাইজের আমি পেঁয়াজ কুচি অ্যাড করলাম। এখানে আপনারা পেঁয়াজটাকে বেটেও ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে পেঁয়াজটাকে আমি ভাজা করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্টার সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। একদম নিত্য নতুন রেসিপি কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখুন, পেঁয়াজটা বেশ লালচে করে ভাজার পরে দিয়ে দেব 1/2 চামচ রসুন আর 1/2 চামচ আদা, মোট 1 চামচ আদা রসুনের পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর পেঁয়াজগুলো কিন্তু বেশ লালচে হয়ে গেছে, এর থেকে বেশি ভাজলে এটা পুড়ে যেতে পারে। এবারে দিয়ে দেব এর মধ্যে বেশ কিছুটা টমেটো কুচি, অর্থাৎ একটাই বড় সাইজের টমেটোকে আমি কুচি করে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। একটু কষিয়ে নিচ্ছি যাতে টমেটোটা বেশ তাড়াতাড়ি গলে যায়। দেখুন, টমেটোটা বেশ সুন্দরভাবে গলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছু গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, কোনো রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করিনি। এবার এই লঙ্কার গুঁড়োটাকে দিয়ে একটু আমি জল দিয়ে দিলাম, কারণ গুঁড়ো মশলা কষতে গেলেই কিন্তু তলায় ধরে যেতে পারে, তার জন্য অল্প জল দিয়ে খুব ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি।
একটু সময় ধরে এই মশলাটাকে কষাতে হবে। মশলা থেকে যখন বেশ সুন্দর তেলও ছাড়তে শুরু করেছে দেখুন, এই রকমভাবেই কষাতে হবে। তখন এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ ফ্যাটানো টক দই। টক দইটাকে একটু ফেটিয়ে নিতে হবে। টক দইটাকে দিয়ে মশলার সঙ্গে আবারও একটু কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না মশলার টক দইটা দিয়ে মশলাটাকে কষিয়ে মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত এটাকে একটু ভালো করে কষাতে হবে। হাই ফ্লেমে থাকলে তখন কিন্তু টক দইটা অ্যাড করবেন না। যখন লো ফ্লেমে দিয়ে মশলাটা কষানোর সময় লো ফ্লেমে দিয়ে তবেই কিন্তু টক দইটা অ্যাড করবেন, তবে টক দইটা আর ফেটে বা কেটে যাবে না। টক দই দিয়েছি তার জন্য এর মধ্যে অ্যাড করলাম মশলার মধ্যে একটু চিনি, সামান্য একটু চিনি দিলাম, তবে আপনাদের অপছন্দ হলে দেবেন না। পরিমাণ মতো লবণটা ঠিক এই সময় দিয়ে দিলাম। এবার আবারও একটু খুব ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন বেশ সাইড দিয়ে তেলও ছাড়তে শুরু করেছে আর সুন্দর এক মশলাটা কষানো হয়েছে। এই সময় গ্রেভির জন্য অ্যাড করব লিকুইড দুধ। আমি এখানে দুধ দিয়ে গ্রেভিটা বানাচ্ছি, তবে আপনারা চাইলে এখানে কিন্তু জল দিয়েও আপনারা গ্রেভিটা বানাতে পারেন, তবে এটাকে দুধ দিয়ে বানিয়ে দেখবেন। এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি দুধ। দুধটা দিয়ে একটু প্রথমে মিশিয়ে নিলাম আর গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে করে রেখেছি। তারপরে আরও 1 বাটি জল দিয়ে দিলাম, দুধের বাটিটা ধুয়ে 1 বাটি দুধ দিলাম আর 1 বাটি দিলাম জল। ঠিক এই রকম গ্রেভিটা হয়েছে। এখন এটাকে নাড়াচাড়া করে হাই ফ্লেমে ফুটতে দিতে হবে। যদি আপনি লো ফ্লেমে দেন বা ঢাকা চাপা দিয়ে দেন সেক্ষেত্রে দুধটা কিন্তু কেটে যাওয়ার বেশি সম্ভাবনা থাকবে। তার জন্যে এটাকে কোনো রকম ঢাকা চাপা না দিয়ে হাই ফ্লেমে ফুটতে দেবেন। যখন দেখুন ঠিক এই রকম হাই ফ্লেমে ফুটতে শুরু করবে তখন ওপর থেকে কোপ্তাগুলোকে দিয়ে দিতে হবে। কোপ্তাগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি বন্ধুরা। এগুলো দেখবেন কোপ্তাগুলো আরও বেশি সুন্দর করে ফুলে যাবে। দেখুন খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আর এটাকে প্রায় 3 থেকে 4 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে এবারে ফুটিয়ে নেব। এতে গ্রেভির টেক্সচারটাও খুব সুন্দর আসবে। এইভাবে কি কখনো চিংড়ি মাছ আপনারা রান্না করে খেয়েছেন বন্ধুরা? আপনারা কিন্তু অনেক রকমভাবে চিংড়ি মাছ রান্না করে খেয়েছেন। এইভাবে একবার চিংড়ি মাছটা কোপ্তা করে খেয়ে দেখুন। সবার শেষে দিয়ে দিচ্ছি একটু ওপর দিয়ে কাসুরি মেথি। এতে টেস্টটা যেমন সুন্দর আসবে আর স্বাদ ও সুগন্ধে হবে রেস্টুরেন্ট স্টাইল। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে গ্রেভির কালারটা। আপনাদেরকে সামনে থেকে তুলেও একবার আমি দেখিয়ে দেবো। এখন আমাদের রান্নাটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে আমি রেখে দেবো ঢাকা চাপা দিয়ে। তারপরে আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি। দেখুন চামচের সাহায্যে কতটা সুন্দর দেখতে হয়েছে। যতটা সুন্দর দেখতে হয়েছে ততটা সুন্দর কিন্তু খেতেও টেস্টি ছিল। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট করলে আমি কিন্তু ধন্যবাদ জানাতে পারি। আর দেখুন কতটা সুন্দর টেক্সচার হয়েছে। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। এতক্ষণ ধরে ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর বাড়িতে আমার রিকোয়েস্টে অবশ্যই একবার এইভাবে চিংড়ি মাছটা রান্না করে দেখুন। একজনের জায়গায় 10 জন খাবে।